নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ সরকার তাদের নতুন বাজেটে মহিলা ছাত্রীদের জন্য কিন্তু এককালীন ৫০,০০০ টাকা দেওয়ার একটি কথা ঘোষণা করেছে। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই ৫০,০০০ টাকাটা কারা পাবে, কারা পাবে না, কি ডকুমেন্ট লাগবে এবং কেমনভাবে তারা অ্যাপ্লাই করতে পারবে। তবে একটা কথা তোমাদের বলে রাখি, এই যে ৫০,০০০ টাকাটা তোমরা ভাবছো যে এটি কন্যাশ্রীর মতো হবে, কিন্তু না, এটি কন্যাশ্রীর মতো হবে না। এটি কন্যাশ্রীর মতো লাগলেও এখানে কিন্তু সরকার নতুন কিছু ক্রাইটেরিয়া এড করবে। সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা জেনে নেব A to Z। তবে একটা কথা তোমাদের বলে রাখি, এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবে তোমরা তোমাদের বান্ধবীদের সাথে এবং তোমাদের আত্মীয়দের সাথে, এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কি বলছে, কারা এই ৫০,০০০ টাকাটা পাবে? এই ৫০,০০০ টাকাটা পাওয়ার জন্যে তোমায় কিন্তু ১৮ বছর বয়সী হতে হবে। তোমায় কিন্তু আনম্যারিড হতে হবে। তুমি যদি বিবাহিত হও তাহলে কিন্তু এই যে ৫০,০০০ টাকা, এই ৫০,০০০ টাকার সুযোগ কিন্তু তোমরা পাবে না। এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কি করতে হবে না, তোমাদের একটি সরকারি কলেজ থেকে বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ থেকে পড়াশোনা কিন্তু করতে হবে। অর্থাৎ তোমরা যদি বিবিএ করো বা তোমরা যদি বিসিএ করো, তাহলে কিন্তু তোমরা এর আওতায় নাও পড়তে পারো। এটি কিন্তু কন্যাশ্রীর মতো না। তাহলে তোমাদের কি লাগছে? তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তোমাদের ১৮ বছর বয়সী হতে হবে, তোমাদের কি করতে হবে না, আনম্যারিড হতে হবে এবং তোমাদের গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কলেজ থেকে পড়াশোনা করতে হবে। চলো জেনে নিই যাক তারপরে কি, যে কারা এটা পাবে না। ওই তো বললাম তোমাদের, যারা বিবাহিত তারা পাবে না, এবং যারা কি করেছে না, পড়াশোনা ছেড়ে দিয়েছে অথচ তাদের ১৮ বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ? তারাও কিন্তু এটা পাবে না। এবং কি বলেছে? না, বলছে ভর্তির সময়, কি বলছে? ভর্তির সময় এই টাকা দেয়া হবে। একটা কথা তোমাদের এখানে বলে রাখি, যারা ধরো কন্যাশ্রীর জন্য ফর্ম ফিল আপ করে দিয়েছো অথচ এখনো 25,০০০ টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি, তারা কিন্তু এটা ৫০,০০০ টাকা পাবে কি না পাবে সেই বিষয়ে সরকার কিন্তু এখনো কিছু পরিষ্কার করে বলেনি। এই বিষয়ে যদি এনি গাইডলাইনস আসে তাহলে কিন্তু আমি তোমাদেরকে সাথে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা রেখে দাও। পরবর্তী সেকশানে যাচ্ছি। সবথেকে ইম্পোর্টেন্ট যে বিষয়, কি ডকুমেন্ট তোমাদের কিন্তু এই যে ৫০,০০০ টাকার জন্যে, ৫০,০০০ টাকা পেতে কি ডকুমেন্ট কিন্তু তোমাদের লেগে যাবে সেগুলো কিন্তু দেখে নাও একবার করে। কি বলছে? না, কলেজে ভর্তি হওয়ার যে অ্যাডমিশন রিসিপ্ট সেটা কিন্তু তোমরা নিজেদের কাছে রেখে দাও। অর্থাৎ তোমরা যে গভর্নমেন্ট কলেজ থেকে পড়ছো বা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কলেজ থেকে পড়ছো, সেই কলেজে ভর্তি হওয়ার সময় যে রসিদটা তোমরা পেয়েছিলে সেটা কিন্তু তোমরা নিজের কাছে রেখে দেবে। তারপর কি বলছে? তোমাদেরকে তোমাদের যে একাদশ শ্রেণী বা তোমরা যদি দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিলে, মানে তোমাদের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের, তোমাদের উচ্চ মাধ্যমিক বা ক্লাসের যে মার্কশিট ছিল, যে সার্টিফিকেট ছিল, সেটা কিন্তু তোমাদের কাছে রেখে দাও। তারপর যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট, সেটি হলো তোমাদের আনম্যারিড সার্টিফিকেট। আনম্যারিড সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে লেগে যাচ্ছে। আনম্যারিড সার্টিফিকেট তোমরা কি করে পাবে, কোথা থেকে পাবে, সে সমস্ত কিছু জানাচ্ছি। তোমরা যদি গ্রাম থেকে বিলং করো, অর্থাৎ তোমরা যদি ভিলেজ থেকে বিলং করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু পঞ্চায়েত থেকে আনম্যারিড সার্টিফিকেট পেয়ে যাবে। কি করে পাবে? দুটো উপায় আছে পাওয়ার। একটি তুমি অফলাইনের মাধ্যমে পেতে পারো, অর্থাৎ পঞ্চায়েতে গিয়ে একটা দরখাস্ত লিখে পেতে পারো। দ্বিতীয়, তুমি অনলাইনে ঘরে বসেও কিন্তু আনম্যারিড সার্টিফিকেটটা ইস্যু করে নিতে পারো নিজের নামে। সেটি কিভাবে করবে? আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওটা দেখো। খুব সহজেই স্টেপ বাই স্টেপ ফোনের মাধ্যমে হয়ে যায় অনলাইনেই গ্রাম পঞ্চায়েতের যে আনম্যারিড সার্টিফিকেট। ওকে। তারপর যারা ধরো আরবান থেকে বিলং করো, অর্থাৎ যারা শহরে থাকো, তারা কিভাবে আনম্যারিড সার্টিফিকেট পাবে? তারা কি করবে? একটি দরখাস্ত লিখবে আনম্যারিড সার্টিফিকেট, তুমি যে তার জন্য যোগ্য, একটা দরখাস্ত লিখে তুমি মিউনিসিপ্যালিটিতে নিয়ে যাবে, যে কাউন্সিল তোমাদের যে চেয়ারম্যান আছে তাকে দেবে। সেখান থেকেও তুমি কিন্তু তোমার আনম্যারিড সার্টিফিকেটটা পেয়ে যাবে। তারপর কি লাগবে? তোমাদের যে আধার কার্ড লাগবে এবং তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু লেগে যাবে। ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজ, সেই ফার্স্ট পেজের জেরক্সও কিন্তু তোমাদের এখানে লেগে যাচ্ছে। তারপর তোমাদের একটা কথা বলে রাখি, যে কারা কিভাবে আবেদন হবে, অনলাইন হবে না অফলাইন হবে? তো এই বিষয়টা নিয়েও একটুখানি ক্লিয়ার করে দিই তোমাদেরকে। কি বলছে না, ২২শে জুন যে বাজেটটা পেশ হয়েছে না, ২২শে জুন, সেই ২২শে জুন কিন্তু তোমাদের যেই ৫০,০০০ টাকা করে দেয়া হবে, সেখানে কিন্তু সরকার ১,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। তো কি হবে? দেখো, এখনো সরকারের তরফ থেকে কিন্তু গাইডলাইন আসেনি। তোমরা যদি অন্য কোথাও ভিডিও দেখে থাকো, সেই ভিডিও কিন্তু ফেক ভিডিও। সরকার কিন্তু এখনো এই বিষয়ে কোনো গাইডলাইন দেয়নি যে কিভাবে পাবে, কিভাবে এপ্লাই হবে, না কিছু। তবে একটা জিনিস তোমাদের বলে রাখতে পারি, খুব শিগগিরই কিন্তু এই বিষয়ে গাইডলাইন সরকার প্রকাশ করে দেবে। তাদের যে ডিপার্টমেন্ট আছে, ওমেন্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু খুব শিগগিরই এর গাইডলাইন প্রকাশিত হবে। ততদিন তুমি কি করবে? ডকুমেন্টগুলো রেডি করো, আনম্যারিড সার্টিফিকেট রেডি করো। তোমাদের ডকুমেন্টগুলো কিন্তু রেডি করে রাখো। তারপর কি দেখো, এই যে প্রকল্পটি আসছে, এই প্রকল্পটি কিন্তু কন্যাশ্রী বা ঐক্যশ্রীর মতোই হবে। তবে কি হবে না, এই প্রকল্পটির জন্যও কিন্তু আলাদা করে একটি পোর্টাল লঞ্চ হবে। তোমরা যদি ভাবো যে কন্যাশ্রীর অ্যামাউন্টটা ডবল হয়ে যাবে, সেটা কিন্তু নাও হতে পারে। কি হবে না, এইটার জন্য কিন্তু আলাদা করে প্রকল্প বা পোর্টাল লঞ্চ হবে। কেন বলছি কথাটা? দেখো, কন্যাশ্রী কিন্তু আগের সরকারের স্কিম ছিল। এটা কিন্তু নতুন সরকারের স্কিম। তো
এখন কি সরকার করবে যে তাদের যে নতুন স্কিম সেটি বেশি করে হাইলাইট করার চেষ্টা করবে। ওকে, সেটিতে বেশি করে হাইলাইট করার চেষ্টা করবে। আগের সরকারের স্কিম যদি তারা নেয় তাহলে সেই সরকারের তো নাম হবে, তাই না? তো এটা কিন্তু সরকার নতুন কোনো স্কিমের নাম দিয়েও কিন্তু চালু করতে পারে এই ৳৫০,০০০ র ব্যাপারটা। ওকে? তো সরকার কি করবে? নতুন পোর্টাল একটা চালু করবে। সেখানে তোমাদের ফর্ম হবে। সেই ফর্ম ফিল আপ করে নিজেদের ডকুমেন্ট যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু আপলোড করতে হবে। তো তোমাদের একটা কথা বলে রাখি, মহিলাদের জন্যে না এখন সবথেকে বড় বেশি সুযোগ। কারণ 33% রিজার্ভেশন তোমাদের আছে। ওকে? তোমরা ৳৮০,০০০ পাচ্ছ। কি করে পাচ্ছ? তোমরা যে ছোট থেকে কন্যাশ্রী পাচ্ছ, K1 পাচ্ছ, K2 পাচ্ছ। এর থ্রু তোমরা এখন টোটাল ৳৮০,০০০ পাবে। তার সাথে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপও পাচ্ছ। এই সমস্ত কিছুর সাথে যদি তোমরা এখনো পড়াশোনা না করো বা তোমরা ভাবো যে বেকার থাকবে, এটা কিন্তু ঠিক না। তোমরা বেশি করে পড়াশোনা করো। কারণ 33% রিজার্ভেশন, ৳৮০,০০০ তোমাদের আর্থিক সহায়তা। সেই সমস্ত কিছু নিয়ে তোমরা কিন্তু চাকরি যদি না পাও সেটা তোমাদের ব্যর্থতা। তাই জন্য ভালো করে পড়াশোনা করো এবং ভিডিওটি অবশ্যই লাইক করে একটি কমেন্ট করে দিয়ে যাও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।